শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহ এবং নানা প্রশ্নের বাস্তব সমাধানের লক্ষ্যে আনন্দময় বিজ্ঞান জগৎ সংগঠনের একক আয়োজনে মুন্সিগঞ্জে তৃতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেসিডেন্ট প্রফেসর ড ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় শতাধিক শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। আনন্দময় বিজ্ঞান জগতের আয়োজনে বিজ্ঞান কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরাও বেশ আনন্দিত। এখানে বিজ্ঞান সম্বন্ধে অনেক কিছু জেনেছি, যেমন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যেটা আমার কাছে নতুন একটা বিষয় ছিল। এটা আমার কাছে জানতে পেরে খুব ভালো লেগেছে। আমাদের স্কুলে তো অনেক গাছপালা আছে, আমরা তো জানি না যে এই গাছপালাগুলো এত উপকার। আজকে জানতে পারলাম যে আমাদের স্কুলে এই গাছগুলো এত উপকার। তাদেরকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ। তারা আমাদের একসময় বড় ভাই ছিলেন, এখনো বড় ভাই। তারা আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য এই ধরনের একটা সেমিনার আয়োজন করছে। যতগুলি বিজ্ঞানের সাবজেক্ট আছে এর মধ্যে অ্যাস্ট্রোনমি আমার সবথেকে পছন্দের সাবজেক্ট। এই জন্য বিশেষ করে আমার ভালো লেগেছে, কারণ অনুষ্ঠানটার মূল বিষয়ই ছিল অ্যাস্ট্রোনমি। যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী, তারা সকলে বিজ্ঞান সম্বন্ধে নতুন কিছু না কিছু শিখতে পেরেছে এবং ধারণা নিতে পেরেছে। উপস্থিত শিক্ষকরাও এমন বিজ্ঞান কর্মশালার প্রশংসা করেছেন। শিক্ষার্থীদেরকে বিজ্ঞান সম্পর্কে এবং মহাবিশ্ব সম্পর্কে, উদ্ভিদ এবং আমাদের যে পৃথিবী, এই পৃথিবী সম্পর্কে নতুন নতুন যে তথ্য তারা এখানে উপস্থাপন করেছে, সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হয়েছে এবং ভবিষ্যতে উপকৃত হবে। এবং বিজ্ঞান শিক্ষা সম্পর্কে তাদেরকে আরও বেশি উদ্বুদ্ধকরণের জন্য এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই। সেমিনারটির শুরুতে জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে বক্তব্য রেখেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাইদুল হোসেন আল আমিন। পরবর্তীতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে গাছপালার পরিচয় ও তার ব্যবহার এবং গুণাগুণ সম্পর্কে ধারণা দেয় পিআর ডিপার্টমেন্টের হেড আফসারি হোসেন ছোঁয়া। আমাদের বাকি যে স্কুল পর্যায়ে সেমিনারগুলো আয়োজন করা হচ্ছে, এগুলোর উদ্দেশ্য হলো বাচ্চাদের যে বিজ্ঞান বিষয়ের প্রতি আগ্রহটা, বিজ্ঞানের প্রতি যে ওদের আগ্রহটা, এটাকে জাগিয়ে তোলা, এটাকে বাড়িয়ে তোলা, ওদের বিজ্ঞানের প্রতি, বিজ্ঞানকে জানার যে আগ্রহটা, বিজ্ঞানকে শেখার যে উদ্যমতা, স্পৃহা, এটা যেন বেড়ে যায় এবং ওদের কাছে যেন বিজ্ঞান শব্দটা একটা চমৎকার শব্দ হিসেবে নতুনভাবে আবিষ্কৃত হয়। এটাই আমাদের উদ্দেশ্য, বাচ্চাদের বিজ্ঞানের প্রতি আগ্রহ। সেমিনারের শেষে বক্তব্য রাখেন সংগঠনের চিফ এক্সিকিউটিভ অফিসার রবির রহমান হৃদয়। সেমিনারটিতে সঞ্চালনা করেন সংগঠনের সহ প্রতিষ্ঠাতা ইমাম মেহেদি আশফি। এছাড়াও সংগঠনের কোর টিম মেম্বার রাইসুর রহমান সাদি এবং ভলান্টিয়ারদের মধ্যে উপস্থিত ছিল জিতু, মুশফিক, নাফিজ, আনাম, তাসতিন, অদ্রিতা, রেদিতা, শতাব্দী, মেঘা, রিদমিলা এবং আদিব। আপাতত আমরা স্কুল কলেজগুলোতে যে বিজ্ঞান সেমিনার করছি, এটার মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে বর্তমানে বাচ্চারা বিজ্ঞান নিয়ে কত দূর জানে, কীরকম জানে, এই ব্যাপারটা বোঝা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেহেতু ওদের নিয়ে একটা এডুকেশন সেন্টার গড়তে চাই, অ্যান্ড আরেকটা প্ল্যান হচ্ছে যে ওদের মধ্যে বিজ্ঞানের স্পৃহাটা জাগিয়ে দেয়। এই জন্য আপাতত স্কুল পর্যায়ে আছে, আমরা চেষ্টা করবো আস্তে আস্তে কলেজ পর্যায়ে যাবার। বিশেষ করে আমরা তো এখন শহর অঞ্চলে প্রোগ্রাম করছি আপাতত, তো সেখানকার তুলনায় কিন্তু গ্রামে অপরচুনিটি কিছুটা হলেও কম থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি অপরচুনিটি ক্রিয়েট করতে পারি, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে এবং আমাদের গোলের সাথেও অ্যালাইন। কর্মশালা শেষে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন কুইজের উত্তর দিয়ে শিক্ষার্থীরা জিতে নেয় ফলজ ও বনজ গাছ। জিতু রায়, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী, বিজয়ের যাত্রায় নিউজ 7।